বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আমি রাকিবুল ইসলাম রাকিব এই প্রথম অপ্রাপ্ত মিষ্টিগুলো নাটকের মাধ্যমে নাট্য জগতে আত্মপ্রকাশ করলাম। এই নাটকে কোনো ভুল ত্রুটি অথবা পরামর্শ, অভিমত কিংবা আপনাদের অনুভূতি স্ক্রিনে দেওয়া নাম্বারে জানালে খুব প্রীত হব। এই বিন্দু দাঁড়া। কেন পবনদা, কিছু বলবেন? তা তো অবশ্যই। কেমন আছিস? শুধু এই কথাটির জন্যই কি প্রতিদিন আমাকে রাস্তায় দাঁড়াতে বলেন? তা না, অন্য একটা বিষয় আছে। বিষয়টা কি বুঝিয়ে বলুন। কিভাবে বলবো বুঝতে পারছি না, হয়তো বোঝার চেষ্টাও করছি না। আপনার আন্তরিক কথা রাখুন তো, আমার তাড়া আছে, বাসায় যেতে হবে। কি রে পবন, কলেজ তো ছুটি হয়েছে, চল বাসায় চল। চল। এড়িয়ে চলিস কেন? কই না তো। তাহলে আমাকে দেখলে মাথা নিচু করে যাস কেন? কথা বলতে পারিস না? কি কথা ভাইয়া? তোর যা ইচ্ছা আমাকে তা বলতে পারিস। আচ্ছা, আপনি কি একটা বিষয় যেন বলতে চান, বলে ফেলুন। কি আবার? তোকে আমি ভালোবাসি, তোর সাথে প্রেম করতে চাই। কি বললেন? কেন? তোকে আমি ভালোবাসি, এতে উত্তেজিত হবার কি আছে? আচ্ছা, আপনি ইদানিং গাঁজা ফাজা খান নাকি? আমাদের তো কি তাই মনে হয়? আপনি কোথায় বিশাল বিত্তবান বাবার একমাত্র ছেলে, আর আমি কোথায় বৃত্তিহীন বাবার একমাত্র মেয়ে। নাকি ভালোবাসার কথা চিন্তা করাও পাপ। এসব আমার কোনো আগ্রহ নেই। শোন অপু, ওইসব সিনেমার ডায়লগ সাকিবের কাছে দিবি, আমার কাছে নয়। আমি শুধু তোকেই ভালোবাসবো। আপনাকে কি করে বুঝাবো সমাজে আপনার অবস্থান কোথায়? আর এত কিছু বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমি তোকে ভালোবাসি, এটাই আমার সঠিক সিদ্ধান্ত। পবন, কলেজে দেরি হয়েছে, তাড়াতাড়ি চল। চল। Sit down, please. How are you? Good morning. We are fine, sir. And you? Also fine. Now come to the main point. কাচ্চি বিরিয়ানি। চল, ওকে নিয়ে খাই। হ্যাঁ চল। বিন্দু, কাচ্চি বিরিয়ানি কেমন বলতো? ভাইয়া আমাকে বললেন? বারে, এখানে আর কেউ আছে নাকি? আমি খাবো না, আপনি খেয়ে নিন। আসলে না বলা সংস্কৃত কখনই হয়নি। লেখা হাত দিয়ে না ভাইয়া, কেউ কিছু। মেজাজ খারাপ করিস না তো, কেউ কিছু বলবে না। খেয়ে ওঠ। রান্নাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি। তোর শাশুড়ি এসেছে তো, তাই তার সুনাম করছিস। যাতে তোর রান্না খেয়ে পরে তো সুনাম করে, তাই না? যখন বিয়ের পর আমার বউ হবি না, তখন বিনা পয়সায় রেঁধে খেয়ে আমার ঋণ শোধ করে দিস।
শোন তো বান্ধবী আছে না সুস্মিতা, ওর সাথে আমার একটু ক্লাস করে দিস। বিন্দুকে দেখছো না, প্রেমের মাস্টার হচ্ছে। আমরা হুকুম কিসের? তাই বলছি আমাদের একটা হিল্লে হওয়া উচিত না? আমি কি না বলছি? স্যার তা না, আমি চাচ্ছি আমাদের বিয়েটা তাড়াতাড়ি হোক। তোমার বাবা আমাকে বললেই তো হয়। তোমাকে নাচতে এই মন্দিরটা খুব সুন্দর মানিয়েছে। অনেক রাত চলো। পোশাকটায় তোকে খুব সুন্দর মানিয়েছে, একদম অপবিশ্বাসের মতো। ভাই আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলুন, মা ডাকবে যে। ভালোবাসার কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছিলেন তো আমি গরিব পরিবারের মেয়ে। আপনার সাথে আমার সম্পর্ক সমাজ কোনোদিনও মেনে নেবে না। আচ্ছা বিন্দু শোন, সমাজ কি এসব কথা তোর কানে কানে এসে বলে গেছে? না, তা বলবে কেন? সমাজ যদি সবার ভালোবাসা মেনে নিতে পারে, তাহলে আমাদের ভালোবাসা মেনে নিতে আপত্তি কিসের? আপনি আমার মধ্যে কি পেয়েছেন যা অন্য কারোর মধ্যে নেই? আমি তো দেখছি আমার মধ্যে ওসবের কিছুই নেই। অন্য কারোর মধ্যে কি আছে আমি জানি না, শুধু জানি তোর ঠোঁট ও হাসি অপবিশ্বাসের মতো। দেখ বিন্দু, অপবিশ্বাসের মতো তোর সুন্দর একটি সরল মন আছে, যা তোর প্রেমে পড়তে আমাকে বাধ্য করেছে। সব নদী যেমন সাগরে এসে শেষ হয়, আপনি সব কথায় ওই অপবিশ্বাসকে দিয়ে শেষ হয়। তাছাড়া এসবে আমার কোনো আগ্রহ নেই। এত কিছু শোনার টাইম আমার নাই, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। যদি ভালো না বাসি, তাহলে কালকে আমার মরা মুখ কথা কখনো মুখেই আনবেন না। আপনি মারা গেলে যে আমিও মারা যাব। তাহলে সত্যি করে বল বিন্দু, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তুমি আমি কাছাকাছি আছি বল।
তোমাকে বিন্দু কিছু বলেনি? হ্যাঁ বলেছে। বললে তো বলেছি, আমি তোমাকে আরেকবার বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার জন্য তো আমি এতদিন অপেক্ষা করছিলাম। মনের আকাশে চন্দ্র হয়ে ঝড়াও তুমি জোছনা, চোখের ধরে স্বপ্ন ছুঁয়ে সাজাও আমার ভাবনা, ভালোবাসা দিলাম তোমায় শোনো গো প্রাণ প্রিয়, হৃদয় ভরে নিও তুমি আমায় শুধু একটু দিও, মনের আকাশে চন্দ্র হয়ে ঝড়াও তুমি জোছনা, চোখের ধরে স্বপ্ন ছুঁয়ে সাজাও আমার ভাবনা। শুভ অপরাহ্ন। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি। এবার চলো আসল পড়াতে যাই। কিরে পবন, আমাদের টিফিন কই? আরে বেটা, সবার পাকে কি আর টিফিন কোটে? এটা শুধু বিন্দুর জন্য। বিন্দুর সাথে তোমার হোটেল সিস্টেম কি ব্যাপারটা তো পারতে পারলাম না, খুলে বলো। আরে দোস্ত, এই সব টালটি বালটি লাস্টি মাস্টি ব্যাপার কি খুলে? এখন পারতে পারছি, তা সব কিছু তার খুলে বলা লাগে। ব্যাপারটা কি তোরা বলোস না? সবসময় কি শুনে আঠার মতো লাইগা থাকো? মামা, বিন্দুর সাথে তোমার হোটেল সিস্টেম তো বুঝতে পারলাম না, বুঝো না, কিছু বুঝো না, বুঝাই দিতে হয়। কই কি? সব সময় মাজাজ খারাপ করে, ধর আর এক শুনে। 100 কি মিয়া? 500 না দিলে কই যাবে কি? 500 বেটা, 500 বেটা। ধর এক শুনে ভোট। আচ্ছা, 500 ক্রমে আমরা এখান থেকে যাইতেছি না। 500 না দিলে হয়? ওরা বাসায় গিয়ে যদি বলে দেয়? হ্যাঁ, হারামজাদাদের দিয়ে একদম বিশ্বাস নেই। জানাজানি হলে মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। এক কাজ করি, তন্ময়কে ফোন দেই। হ্যাঁ তন্ময়, তুই কই? সুমনাকে নিয়ে ঘুরতেছি। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি, বিন্দুর মাকে ম্যানেজ করবো। তুই তো হন্যার মেয়ের প্রেমে পড়ছো, তার দেখতে তো পেতনিও তো মনে হয়। তুমি তো জানো বাবা, বিন্দু বেস্টের পুরোনা রসগোল্লাও না, ও আমার জন্য চলে বাবা। তোদের কথা শুনে না, তোমার মেয়েকে থামাও। ভাবি, আপনি একই কইতে আছেন। বিন্দুরে আপনার ছেলের কাছে লেলা বুকেন, গ্রামবাসীতে হলে মন্দ খাবে না। তোমার মেয়েকে সামলাও। তোমার মেয়ের স্বভাব যে এত লেডি কুত্তার মতো আগে জানতাম না। ভালো কিছু দেখলেই টাকা দিয়ে বসে। এখন আমার কি করতে কান ভাবি? ও মা, কথা কইতেছো না কেন? কথা কও। তোর বাবা মরে যাইয়ে বাঁচছে, তুই কেন এখন গলায় ধরে দিতে কর? কেন মা? পবনের সাথে তোমার কি? অঞ্জনা আমার কাছে সব কিছু কয়ে গেছে। তুই বাঁচছিস কি আমি কিছু জানি না? পবনের মা কেন আমার অপমানি করলো? মা, আমি পবন ভাইকে। তুই জানোস না পবনকে আর তুই কে? এত শাক তোর সরকার মিটিয়েছে। পবনের মা আমার 50,000 টাকা দিচ্ছে। কেন দিচ্ছে তুই জানোস? অন্য জায়গায় তোর বিয়ে দিতে নিগা। 1 সপ্তাহ ভিতরে তোর বিয়ে দেব। পবনের মা সব খরচা দেবে। বিনের মা তার পোলার জীবন থেকে তোর সরে যেতে হবে। কইতেছো
আসলো, আগামী সপ্তাহে তো আমার আয়ের পরীক্ষা। আমি কোনো কথা শুনবো না, দরকার হয় বিয়ের পর করবি। সাধারণভাবে কিছু পাওয়ার ইচ্ছা থেকে অভাবের উৎপত্তি। কোনো দ্রব্য পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা তাকে অভাব বলে। ভাইয়া, আপনার মা আর আমার মা দুজনে মিলে আমার বিয়ে ঠিক করেছে। এখন আমি কি করব? চল পালিয়ে গিয়ে বিয়ে করি। আমি মাকে কষ্ট দিয়ে আপনাকে পালিয়ে বিয়ে করতে পারবো না। তাহলে আমাকে ভালোবাসেছিলে কেন? তুমি কি বিজ্ঞানী নিউটনের মতো কেউ যে তোমার নাম জানতে হবে? তবে হেরাকা আমি চিনি না, আমি ছালাম, রং মিস্ত্রি ছালাম, তোমার স্বামী। খাবার হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। ডোন্ট টাচ মি। তোমার ঘুম আসলে তুমি নিচে যেয়ে ঘুমাও, আমার সাথে ঘুমাতে পারবে না। তুমি আর তোমার বান্ধবী তো জিপিএ 5 পাবে, আমাকে আর পবনকে কি খাওয়াবে বলো? কি আবার চটপটি? তখন দেখে তার প্রিয় খাবার মদন। এই বিন্দু, তুই কি খাবি তাড়াতাড়ি বল। আমি যদি জিপিএ 5 পাই তবে আমার স্বামীর টাকায় নয়, আমার টাকায় আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। বিয়ের আগে আমি মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়ে রেখেছি, খরচ করে আপনি আমার দে টাকা আনছোস? না। কি তাই আমার বাড়িতে কেন? তোর প্রেমিকের বাড়িতে যাইতে পারলি না? চলো টাওয়ার বাট পাট। খবরদার, পবন ভাইকে নিয়ে তুমি আরেকটা বাজে কথা বলবে না। কি? মা ঘুমিয়ে যাচ্ছি, কবে আসবো বলতে পারি না। আচ্ছা বাবা, ভালোভাবে যাস, গিয়ে একটা ফোন করিস। তাহলে আমরা পবন বিন্দুর রেকর্ড ভেঙে রেজাল্ট দেওয়ার জন্য বিয়েটা করছি নাকি? বলতে পারো। ও হ্যাঁ, পবনকে একটু ফোন করতে হবে, এখন চলি। কি রে পবন, পরশু তো রেজাল্ট দিবা, আসবি না? না তন্ময়, আমি ইন্টারনেটে জেনে নেব, তোরা বোর্ডে গিয়ে যান। তাহলে আর কি, রাখি। প্রতিদিন বিন্দুর স্বামী যৌতুকের কারণে অস্বাভাবিকভাবে নির্যাতন করে বিন্দুর উপর।
নির্যাতনের ফলে বিন্দু একসময় প্রেমের মায়া ও পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নেয়। মৃত্যুর সংবাদ তন্ময়ের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারে পবন। এরপর এই বিন্দু, এই বিন্দু, তোমার পবন তো বাঁচাতে ছুটে এসেছে। ওঠো বিন্দু, প্লিজ ওঠো। শোন পবন, ও তো আর ফিরে আসতেছে না, বুঝতে চেষ্টা কর। কি বুঝবো মা, তুমি আর বিন্দুর মা দুজন মিলে যে সর্বনাশটা করেছো, বিন্দু তো আমার জীবন আর ফিরে আসবে না মা, কোনোদিন আসবে না। আমি তোমাদের ভুলবো না মা। এই যে বিন্দুর কবরের মাঝে যে শপথ করলাম, আমি আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবো না, আসবো না, আসবো না। পবন শোন, দাঁড়া পবন। জানিস তো আতা গাছের ফল করা সবই বিষাক্ত, একটি বিষাক্ত গাছ থেকে মিষ্টি ফল, ব্যাপারটা আশ্চর্যের না? আমারও বিন্দুর অবস্থা হয়েছে তাই, বিষাক্ত বাবা মায়ের অসাধারণ স্বামী। বিন্দু যেমন বিষাক্ত স্বামী ও বাবা মার কাছে থাকতে পারলো না, আমি থাকবো কি করে বল?